নমস্কার, এক টুকরো বিদেশের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটা শুরু হয়েছিল আগের দিন রাত্রিবেলা। ট্যুর আছে সব গোছাতে, খাবার বানাতে। রাত এখন প্রায় 11টা। এর মধ্যেই একটা ব্যানানা কেকও বানিয়ে নিয়েছি। চলো এবার গিয়ে একটু রেস্ট নেওয়া যাক, কাল আবার সকাল সকাল একদম বেরোতে হবে। সকালে ওঠা থেকে একদম ভিডিও করার সময় পাইনি। লাগেজ সব গাড়িতে তুলে আমরাও এবার রওনা দিয়ে দিয়েছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আমরা যাচ্ছি এখন ইংল্যান্ডের ক্যাপিটাল লন্ডনে। বাইরের জানলা দিয়ে প্রকৃতিকে অনুভব করছে। এদিকে হাইওয়েতে উঠতেই আমরা পড়ে গেলাম জ্যামে। এই জ্যামটা এড়ানোর জন্যই এত সকাল সকাল বেরোনো। মনে হচ্ছে সবাই মনে হয় আমাদের প্ল্যানটাই জানতে পেরে গেছিল। আমি বেড়াতে যেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য কোনো জ্যাম ট্যামকে পাত্তা দিচ্ছি না। আমি ভীষণ এক্সাইটেড। আমরা এইখানে ফার্স্ট ব্রেক নেব। এখানে টেসলার অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, আর সকালে বেরিয়েছি বলে আমরাও কিছু খাইনি, গাড়িটাও খাবে আর আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব। এবার একটু রোদ রোদ উঠছে আর আমার গরম ঠান্ডা সবই একসাথে লাগছে, বুঝতেই পারি না ইংল্যান্ডের ওয়েদার। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালবেলার কফিটা খাওয়া হয়নি বলে আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না। স্যান্ডউইচ আর কফি দিয়ে এইবার ব্রেকফাস্টটা সারলাম। তারপরে আবার গাড়ি গড়াতে লাগলো। প্রায় 4-4.5 ঘন্টা ড্রাইভ আমাদের বাড়ি থেকে লন্ডনের আমরা যে হোটেলে পৌঁছাবো। তার মাঝে লন্ডন ঢোকার আগে কিছু জায়গায় জ্যাম ছিল, তবে খুব একটা জ্যাম আমরা পাইনি। তার কারণ হচ্ছে আমরা প্রায় সকাল 7টায় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আর আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছিলো। কিন্তু লন্ডন থেকে নর্থ ইস্ট পোর্শনে থাকি, সেই জন্য আমাদের ওখানে তুলনামূলক লন্ডনের থেকে অনেকটাই ঠান্ডা। এমনিতেই ইউকেতে এখন সামার চলছে, তার উপরে লন্ডনের ওয়েদার কিন্তু আমাদের সান্ডারল্যান্ডের থেকে অনেকটা আলাদা। সান্ডারল্যান্ড থেকে যত সাউথে আসছিলাম প্রথমেই অনুভব করলাম গরম ক্রমশ বাড়ছে, আর আমরা ক্রমশ এসি তত বাড়াতে থাকছি। শহরটায় ঢুকতেই যে জিনিসটা প্রথম অনুভব করলাম, শহরটা ভীষণ সুন্দর। যখন প্রথম ইংল্যান্ড আসি আমি নেমেছিলাম ম্যানচেস্টারে, তাই লন্ডন আমি এই প্রথমবার এসেছি। শহরটা সুন্দর, পাশাপাশি প্রচণ্ড ব্যস্ত, এবং সব থেকে ভালো যেটা লাগলো, লন্ডনে আসলে আপনি প্রচুর এশিয়ান লোকজন দেখতে পাবেন, নিজের দেশের লোকজন দেখতে পাবেন, অসংখ্য ঘুরতে যাওয়ার জায়গা আছে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম ছিল দ্য ফক্স অ্যান্ড গুজ হোটেল। ঢোকার সময় এত সুন্দর গোছানো ছিল, আমি তো এই দেখেই ইমপ্রেসড হয়ে গেলাম। আমরা আগে থেকে এই হোটেলটা অনলাইনে 2 দিনের জন্য বুক করে রেখেছিলাম। booking.com বা এই হোটেলের নিজস্ব ওয়েবসাইট থেকেও হোটেলটাকে বুক করতে পারো। ওয়েবসাইট থেকে বুক করলে এরা বিভিন্ন সময় অফারও দিয়ে থাকে। আর সব লাগেজ নামিয়ে চেক ইন করে আমরা যাব আমাদের রুমে, আর তোমাদেরকে দেব রুম ট্যুর। দরজা দিয়ে ঢুকেই এত সুন্দর একটা বেড, আমার তো রুমটা সাংঘাতিক পছন্দ হয়েছে। বেডের পাশে বেডসাইড টেবিলও ছিল। এবার দেখাই আমাদের হোটেলের বাথরুমটা কেমন ছিল। বাথরুমটায় ঢুকতেই মনটা ভালো হয়ে যাবে। শাওয়ারের জায়গা, আয়না, বেসিন, কোমোড সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। চলো এবার দেখাই আমাদের রুমে আর কি কি ফেসিলিটি ছিল। প্লিজ লাগেজগুলোকে একটু অ্যাভয়েড করবে। বেডের কর্নারে ছিল জানলা, উল্টো দিকে ছিল টিভি, আয়না, ল্যাম্পশেড, কফি মেশিন, ফ্রিজও দিয়েছিল ড্রিঙ্কসের জন্য। সমস্ত কিছু পারফেক্ট। আমরা রেডি হয়ে গেছি। এসে হার্ডলি 2 থেকে 3 ঘন্টা সময় পেয়েছি, তার মধ্যে স্নান করা, রেডি হওয়া, সৈকত ওখানে ব্যাগ গোছাচ্ছি। এবার আমরা বেরোবো। চলুন বেরিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হবে। বাড়িতে এতই খাওয়া দাওয়া করা হয়েছিল, খিদে কারুর ছিল না। সবাই একটা করে ড্রিঙ্কস নিয়ে শরীরটাকে ঠান্ডা করে এবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি কোথায়? যাচ্ছি নিজের স্বপ্নটাকে চোখের সামনে দেখার জন্য। যারা আমার মতো হ্যারি পটার ফ্যান, এর জন্য পরের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল হবে। আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।